হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি পেঁয়াজকালি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। পেঁয়াজকালির ভর্তা তোমরা সবাই হয়তো খেয়েছো, কিন্তু আমি যেইভাবে বানাবো সেইভাবে কি খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। দেখো, পেঁয়াজকালি ভর্তা করার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি কটা, পেঁয়াজকালিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কতগুলো রসুন নিয়ে নিয়েছি, আর দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু পেঁয়াজ দেখো কুচি করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাই আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়ে নিয়েছি। আর আলুটা দেখো, আমি এখানে ছোট আলু কটা নিয়েছি। এখানে আলুটা কাঁচা আছে, কিন্তু আলুটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। আর দুটো টমেটো নিয়ে নিয়েছি অর্ধেক করে কেটে। আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে জলটা যখন গরম হবে একটু হালকা, তখন দেখো পেঁয়াজকালিগুলো দিয়ে দেবো। পেঁয়াজকালিগুলো 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি কেটে রাখা সব পেঁয়াজকালিগুলো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকাটা দেখো দিয়ে দিলাম। দিয়ে দেখো পেঁয়াজকালিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করা পেঁয়াজকলিগুলো আমি এবার একটু ভেজে নেব। পেঁয়াজকালিগুলো কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা রয়েছে, সুতরাং পেঁয়াজকালিটা সেগুলো নরম হয়ে গেছে, তাই হালকা ভেজে তুলে নেব। এবার দেখো কড়াইতে আবার আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এবার এর মধ্যে দিয়ে নেব। শীতকালে কিন্তু যে কোনো ভর্তাই হোক না কেন, জাস্ট দুপুরটা জমে যায়। আর আমার তো শুধু ভর্তা থাকলে আর কিছুই লাগে না। তোমাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমি এখানে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি কিন্তু অনেকটা পরিমাণে রসুন নিয়েছিলাম, কিন্তু কিছুটা কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ভেজে দেবো, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কাঁচা দেবো ভর্তায়। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু জমে না। কিন্তু দেখো আমি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজা করে আমি তুলে নেব। দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তেলের মধ্যে যে দুটো অর্ধেক টমেটো করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু আমি ভেজে নেব কিন্তু। আর দেখো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো টমেটোর এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। টমেটো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দেখো আমি আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো কিন্তু ভেজে নেব। আর আলুটা যখন সেদ্ধ করবে না, একটু সামান্য নুন দিয়ে নেবে। তাহলে দেখো আমি আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা একটু ভেজে নেব। আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর দেখো কটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছুটা কাঁচা পেঁয়াজ রয়েছে। এবার আমি এখানে পেঁয়াজকালি, আলু, পেঁয়াজ সব একসাথে কিন্তু আমি এবার মেখে নেব। পেঁয়াজকালিটা প্রথমে আগে একটুখানি চটকে নিতে হবে, তারপর দেখো শুকনো লঙ্কাটাকে একটু গুঁড়িয়ে নিচ্ছি আমি। তোমরা শুকনো লঙ্কাটা অপশনাল, তোমরা কেউ দিতেও পারো নাও পারো, কিন্তু যে কোনো ভর্তায় না একটু ঝালটার পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আলুটা দেখো গরম, কিন্তু আমি কিন্তু দেখো আলুটা মাখতে পারছি না। তোমরা একটু ঠান্ডা করে মেখো, হ্যাঁ। আলুটা কিন্তু খুব গরম ছিল, টমেটোটাও গরম ছিল। এবার সবগুলো দেখো একসাথে আমি মেখে নেব। শীতকালে কিন্তু পেঁয়াজকালি দিয়ে নানানভাবে রান্না করে খাওয়া যায়। দেখো তার মধ্যে ভর্তাটা কিন্তু মেন।
এবার দেখো আমি এগুলো সব একসাথে ভালো করে মেখে না হাতটা ধুয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে এবার একটুখানি সর্ষের তেল দিয়ে নেব। ভর্তাতে সর্ষের তেল না দিলে কিন্তু ভালোই লাগবে না, আর ভর্তাতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু বেশিই লাগে। এখানে দেখো আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এবার দেখো পরিমাণ মতো, এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে নিলাম। সর্ষের তেল ভাজা মশলা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দেব, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম ঝালটার জন্য। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা খেতে পারো। কিন্তু যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা দিলে টেস্টটা দারুণ আসে। কিন্তু এখনকার দিনে শুকনো লঙ্কাটা বেশি কেউ খায় না, তো তাই বললাম শুকনো লঙ্কাটা দিতেও পারো নাও পারো। এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এবার আমি ভালো করে সবগুলো দিয়ে মাখবো। দেখো মাখাটা দেখেই মনে হচ্ছে জাস্ট অসাম, দারুণ কিন্তু হয়েছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই শীত থাকতে থাকতে পেঁয়াজ কালি দিয়ে এরকম ভাবে একটু ভর্তা করে খেয়ে নেবে, কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। আর খেতে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে পেঁয়াজ কালির ভর্তাটা কেমন হয়েছে। দেখো আমি সবগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। আমার কিন্তু ভর্তা কিন্তু এবার রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই পেঁয়াজ কালির ভর্তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর গরম গরম ভাতে দুপুরে এরকম একটু ভর্তা থাকলে আর কিছুই লাগবে না, আর বানাতেও কিন্তু সময় লাগে না, ঝটপট কিন্তু হয়ে যায়।